হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি একটি কম্পোজিশনের ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের এই কম্পোজিশনটি অনেক ভালো লাগবে, কারণ আমি খুব ছোট ছোট সেন্টেন্স প্যারা করে এই কম্পোজিশনটি এখানে লিখে দিয়েছি। আর প্রতিটি প্যারার শেষে, অর্থাৎ একটি করে প্যারার শেষে আমি এর বাংলা করে দিয়েছি। প্রথমে আউটলাইনে আমি রেখেছি কোন কোন পয়েন্টগুলো দিতে হবে, আবার পয়েন্টগুলো বাদে তোমরা স্টেপ বাই স্টেপ প্যারা করেও এটা লিখতে পারো। তো এখানে আউটলাইনে আছে ইন্ট্রোডাকশান, ইম্পর্টেন্স অফ আওয়ার এগ্রিকালচার, সোর্স অফ ফিশ, ইম্পর্টেন্ট চ্যানেলস অফ কমিউনিকেশান, তারপর ইম্পর্টেন্স ইন দ্য ফিল্ডস অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, তারপরে আছে সোর্স অফ পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি, ইনফ্লুয়েন্স অফ রিভার অন দ্য পিপল, তারপরে আছে ইনফ্লুয়েন্স অফ আর্ট অ্যান্ড লিটারেচার, তারপরে আছে ডিমেট্রিস অর্থাৎ ক্ষতি, অ্যাট লাস্ট আছে কনক্লুশন অর্থাৎ উপসংহার। এখানে আমি এগুলো এইভাবে রেখেছি, তারপরে আমি কম্পোজিশনটি সুন্দর করে সাজিয়েছি। আশা করি তোমাদের উপকৃত হবে। ইন্ট্রোডাকশানে আছে বাংলাদেশ is a land of rivers. Bangladesh health, wealth and happiness depend mainly on her rivers. There are many big and small rivers. The Padma, the Meghna and the Jamuna are the big and wide rivers. The Buriganga, the Shitalakha, the Dholeshwari, the Madhumati, the Gomati and the Karnofuli are small rivers. তারপরের সেন্টেন্সে আছে most of the rivers of our country rise from the Himalayas fell into the Bay of Bengal. অর্থাৎ ভূমিকাতে আছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের স্বাস্থ্য, সম্পদ ও সুখ প্রধানত তার নদীর ওপর নির্ভর করে। ছোট বড় অনেক নদী আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় নদী। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, তিস্তা, মধুমতি, গোমতী ও কর্ণফুলী ছোট নদী। আমাদের দেশের অধিকাংশ নদী হিমালয় থেকে উঠে বঙ্গোপসাগরে পড়েছে। পরের প্যারাতে আছে ইম্পর্টেন্স টু আওয়ার এগ্রিকালচার। The rivers are the source of our wealth. Bangladesh is an agricultural country. The prosperity of agriculture depends on the rivers. These rivers have made the soil fertile, so rice, jute, tea and other crops grow in the plenty here. বাংলা ভার্সনে আছে কৃষিতে আমাদের গুরুত্ব ঠিক কিভাবে দেয়। নদী আমাদের সম্পদের উৎস। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষির সমৃদ্ধি নির্ভর করে নদীর উপর। এই নদীগুলো মাটিকে করেছে উর্বর, তাই এখানে ধান, পাট, চা ও অন্যান্য ফসল প্রচুর হয়। তার পরের টপিকে আছে সোর্স অফ ফিশ। Our rivers abound with fish. Fish is an important wealth. Our fishermen catch a huge quantity of fish and export to foreign countries. Thus, they earn a lot of foreign exchange. Fish is our main item of food. এবারের বাংলা ভার্সনে আছে মাছের উৎস। আমাদের নদীগুলো মাছে ভরপুর। মাছ একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের জেলেরা
বিপুল পরিমাণ মাছ ধরে বিদেশে রপ্তানি করে। এভাবে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। মাছ আমাদের খাদ্যের প্রধান একটি আইটেম বলতে পারো। ইম্পর্টেন্ট চ্যানেলস অফ কমিউনিকেশন। The rivers of our country are the main ways of communication. Boats, launches and steamers move on this river in all seasons. Men and goods are carried from one town to another, from one part of another through a river. All these are possible only for river communication. বাংলা ভার্সনে আছে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের দেশের নদীগুলোই যোগাযোগের প্রধান মাধ্যম। সব মৌসুমেই এইসব নদীতে নৌকা, লঞ্চ ও স্টিমার চলাচল করে। নদীপথে এক শহর থেকে অন্য শহরে, এক এলাকা থেকে অন্য অংশে মানুষ ও পণ্য পরিবহন করা হয়। এগুলো সবই সম্ভব নদী যোগাযোগের জন্য। ইম্পর্টেন্স ইন দ্য ফিল্ড অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই টপিকে আছে মোস্ট অফ দ্য সিটিজ, টাউনস, ইন্ডাস্ট্রিজ, হাটস, বাজার্স অ্যান্ড ট্রেড সেন্টার্স আর অন দ্য ব্যাঙ্কস অফ রিভার্স। তারপরের সেন্টেন্সে আছে the products of mills, factories and industries are easily carried to different places through rivers. Raw materials from far and near can be carried easily to our industries. Thus, our rivers helps in commerce, trade and industry. বাংলায় আছে ব্যবসা, বাণিজ্য, শিল্পের ক্ষেত্রে গুরুত্ব। অধিকাংশ শহর, নগর, শিল্প কারখানা, হাটবাজার, বাণিজ্য কেন্দ্র নদীর তীরে হয়ে থাকে। কলকারখানা, শিল্প কারখানা পণ্য সহজেই নদীপথে বিভিন্ন স্থানে নিয়ে যায়। দূর দূরান্ত থেকে কাঁচামাল আমাদের শিল্পে সহজেই নিয়ে আসা যায়। এভাবে আমাদের নদীগুলো ব্যবসা, বাণিজ্য এবং শিল্পে সাহায্য করে। তারপরের টপিকে আছে সোর্স অফ পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি। Source of power and electricity. Some of our rivers are the source of energy. This energy helps our industries. Some of the rivers are used to produce electricity. Goalpara and Kornofuli hydraulic projects are used to solve the electricity problem. শক্তি ও বিদ্যুতের উৎস। আমাদের কিছু নদী শক্তির উৎস। এই শক্তি আমাদের শিল্পে সাহায্য করে। কিছু নদী বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বিদ্যুৎ সমস্যা সমাধানে গোয়ালপাড়া ও কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্প ব্যবহার করা হয়। তারপরের টপিকে আছে ইনফ্লুয়েন্স অফ রিভার্স অন দ্য পিপল। দ্য রিভার্স হ্যাভ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। We love the rivers, its water and music. The rivers have made us emotional and sentimental. Much of our joys and happiness depend on rivers. মানুষের উপর নদীর প্রভাবটা ঠিক কী? আমাদের দেশে মানুষের উপর নদীগুলোর ব্যাপক প্রভাব রয়েছে। আমরা নদী, তার জল এবং সঙ্গীত ভালোবাসি। নদী আমাদের আবেগপ্রবণ করে তুলেছে। আমাদের সুখ দুঃখ অনেকটাই নির্ভর করে নদীর ওপর। তারপরের টপিকে আছে ইনফ্লুয়েন্স অন আর্ট অ্যান্ড লিটারেচার। দ্য রিভার্স হ্যাভ ইনফ্লুয়েন্সড ম্যানি অফ আওয়ার রাইটার্স অ্যান্ড পোয়েটস। ম্যানি রিভার্স হ্যাভ ফাউন্ড এক্সপ্রেশন ইন দ্য রাইটিংস of Rabindranath Tagore, Kazi Nazrul Islam, Michael Madhusudan and Josimuddin.
Some of the Bengali novels have been named after our rivers. পদ্মা নদীর মাঝি and পদ্মা প্রমাতা. Our artists and painters like Joinul Abedin have been much influenced by our rivers. Shari, Bhatiali and Murshidi are the expressions of our village people's love for rivers. এর বাংলাতে বলা আছে শিল্প ও সাহিত্যের প্রভাব অর্থাৎ টপিকের নাম। এখানে বলা আছে নদী আমাদের অনেক লেখক ও কবিকে প্রভাবিত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন ও জসিমউদ্দিনের লেখায় অনেক নদীর অভিব্যক্তি পাওয়া গেছে। কিছু বাংলা উপন্যাসের নামকরণ করা হয়েছে আমাদের নদীর নামে। পদ্মা নদীর মাঝি, নাদির না এটা নদীর হবে কারণ আমার টাইপিং মিস্টেক, এবং পদ্মা প্রমত্তা। জয়নুল আবেদিনের মতো আমাদের শিল্পী ও চিত্রশিল্পীরাও আমাদের নদী দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়েছে। সারি, ভাটিয়ালি ও মুর্শিদি নদীগুলো প্রতি আমাদের গ্রামের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। এতক্ষণ সব গেল ভালো, এবার হবে একটু ক্ষতির দিকটা। তো ক্ষতির দিকে বলা আছে কি, sometimes the rivers cause great damage to our life and property. In the rainy season, the rivers overflow their banks and cause floods. People suffer from untold suffering. ক্ষতিতে বলা আছে অনেক সময় নদী আমাদের জানমালের ব্যাপক ক্ষতি করে। বর্ষাকালে নদীগুলো উছড়ে পড়ে বন্যা সৃষ্টি করতে মানুষ অবতীর্ণভাবেই দুর্ভোগে পড়ে। অ্যাট লাস্ট অর্থাৎ কনক্লুশনে বলা আছে খুব শর্টে, এটা একদম শেষ ধাপ অর্থাৎ উপসংহার। ইন স্পাইট অফ দ্য হ্যাভিং লিটিল হার্ম, দ্য রিভার্স আর ইউজফুল টু আস ইন ম্যানি ওয়েজ। দে আর দ্য সোর্স অফ আওয়ার ওয়েলথ, হেলথ অ্যান্ড হ্যাপিনেস। সামান্য ক্ষতি হলেও নদীগুলো আমাদের জন্য নানাভাবে উপকারী। তারা আমাদের সম্পদ, স্বাস্থ্য এবং সুখের উৎস। এই হচ্ছে আমার কম্পোজিশন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার দিও। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।